মানে যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। বলে যে ভাই সাহেব, এই 31 দফা লম্বা চূড়া এত কেমনে বুঝবো? সহজ কথা বলেন, জনগণ বুঝতে চায়। এই সহজ করে আপনাদেরকে বলার জন্য এই 7টা, আজকে 8টা, এই সহজ করে বলার জন্য এগুলা। এখন নগরায়ন, আবাসন, ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা ইত্যাদি কঠিন কঠিন শব্দ না বলে সহজ করে আপনারা এই কথাগুলো বলবেন লিফলেটের মধ্যে। এগুলো হচ্ছে 31 দফার নির্যাস। সবাই বলে সহজ কথা যায় না বলা অতি সহজে, কিন্তু অতি সহজে বলার জন্য এটা। সেজন্য আপনাদেরকে প্রথমেই বলতে হবে, যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। জনগণ এগুলো বোঝে। আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ইজ হাফ অফ দি জব। ইফ ইউ ডোন্ট প্ল্যান, ইউ আর প্ল্যানিং টু ফেইল। ছাত্রদল বলে, ইংরেজিতে বললাম। কারণ যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি, তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম। এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে হয়। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। কদিন আগে অবশ্য খুলনাতে এক বন্ধুকে যোগদান করিয়েছে, আমি অবশ্য এর বেশি বলবো না। তারাও এখন একই কথা বলছে আর কি, বলছে আচ্ছা এর বেশি বলা ঠিক হবে না বোধহয়। মানে যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যিনি সৃজন করেছেন, প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জন্ম থেকে তার শাহাদত বরণ পর্যন্ত, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে পদার্পণ থেকে আজ পর্যন্ত আমাদের অহংকার, আমাদের তারুণ্যের অহংকার আমরা বলি আমাদের নেতা জনাব তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস এখন পর্যন্ত। এই 3টা বিশ্লেষণ করলে 5 মিনিটের মধ্যে বাংলাদেশ মানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি বলেছি গণতন্ত্রের বিকল্প নাম, অপর নাম হচ্ছে বিএনপি। এই কথা বলা যাবে না, কারণ দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তৎকালীন মেজর জিয়াউর রহমান। তিনি 1975 সালে প্রায় চিন্তায়কৃত গণতন্ত্রকে পুনরুদ্ধার করছেন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 7ই নভেম্বর। আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখন তিনি সেনাপ্রধান। তারপর 1979 সালে প্রাতিষ্ঠানিকভাবে 4র্থ সংশোধনী বাতিল করে 5ম সংশোধনের মধ্য দিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্রের রচনা, প্রচলন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই 5ম সংশোধনী আমাদের সবাইকে জানতে হবে। বাংলাদেশের মূল ভিত্তি রচনা হয়েছে সেদিন, বাংলাদেশের 2য় জাতীয় সংসদের সম্ভবত 3য় অধিবেশনে, খুব সম্ভবত। সেদিন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। বাকশালে ছিল রাষ্ট্রপতি বিচারপতিদের নিয়োগ করবেন, বরখাস্ত করবেন, বাতিল করবেন, সব ক্ষমতা রাষ্ট্রপতির।